শ্রীলঙ্কা সিরিজে ব্যাটিং এ চ্যালেঞ্জ নিতে হবে। নির্বাচকরা বলছে প্রয়োজনে ৮ ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজাবে। মূল লক্ষ্য থাকবে এটাই, যেন লম্বা সময় ধরে লম্বা সেশন ধরে ব্যাটিং করতে পারে। বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছাড়লেন নীল ম্যাকেনজি। ম্যাকমিলান হতে পারে টাইগারদের পরের পথের যাত্রী। সিরিজ বাই সিরিজ দায়িত্ব অথবা যে 100 দিনের দায়িত্ব, এটাতে আমি মনে করি যে কাজের কন্টিনিউশনটা আসলে হ্যাম্পার করে। ম্যাচ উইনিং এ সাকিবের মতো যোগ্যতা আছে কার? পরিসংখ্যান বলছে শ্রীলঙ্কা সিরিজে তাকে খুব দরকার। আসছে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হতে যাচ্ছে সাকিব আল হাসানের। এই লম্বা সফরে সাকিবকে আসলে কতটা দরকার বাংলাদেশ দলের? 1 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরলে ঠিক কতটা অবদান রাখতেও পারবেন? পরিসংখ্যান ঘেটে সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা। নিজেকে ফিরে পেতে কতটা পরিশ্রমী হতে হয় সাকিবের তা ভালোই জানা। ভেঙে চুরে গড়ে নিতে পারেন প্রয়োজনে, কিন্তু এই সাকিবকে কতটা দরকার আসছে শ্রীলঙ্কা সিরিজে উদাহরণে বুঝে নেওয়া যাক। নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি কিংবা জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, এই দুই ক্রিকেটার দলের সেরা তারকা হয়ে যেমন ছিলেন, তেমনি দলের জয়ে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখতেন। লাল সবুজের মানচিত্রে তেমনই এক নাম, সাকিব আল হাসান। ব্যাট হাতে যেমন দলের মূল ভরসা, তেমনি বল ঘুরিয়ে উইকেট ভাঙতে তিনি সবচেয়ে পটু। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচটাই দেখুন না। প্রথম ইনিংসে সর্বোচ্চ 84 রান তার ব্যাটে, 5-5 মোট 10 উইকেট নিয়ে তিনি দলের সেরা পারফর্মার, অথবা জয়ে তার অবদানই সবচেয়ে বেশি। পারফরমেন্সের বাইরে সাকিবকে দরকার অলরাউন্ডার হিসেবে, যিনি একাই পালন করেন দুজনের ভূমিকা, তাও আবার বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা জড়িয়ে। 2014 থেকে 17 ব্যাটে বলে সাকিবই সবচেয়ে বেশি অবদান রেখেছে বাংলাদেশ দলে। দলের মোট রানের 15%-এর বেশি তিনি একাই করেছেন। উইকেট পতনে তো প্রায় 30% কাজ সাকিব সেরে দিয়েছেন, যা করতে পারেনি ভারতের অশ্বিন কিংবা জাদেজা। এমনকি ইংলিশ বেন স্টোকস আর মঈন আলীর মতো অলরাউন্ডাররাও তার ধারে কাছে আসতে পারেনি। টেস্টে বাংলাদেশ জিতেছে এমন ম্যাচে সাকিবের বোলিং গড় 20-এরও কম, আর হেরেছে এমন ম্যাচে প্রায় 38। অর্থাৎ সাকিব ভালো বল করলেই টেস্ট জিতে যায় বাংলাদেশ। অ্যাকিউরেসি, ধারাবাহিকতা আর বিচক্ষণতা, এই 3টা গুণ অন্য সবার থেকে আলাদা করেছে সাকিবকে। তাই বাকিরা যখন সামর্থ্যে আস্থা রাখে, সাকিব তখন নিজের বুদ্ধিমত্তাও যোগ করে। নিশ্চয়ই 1 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ব্যাট বল চালিয়ে তিনি আবারও ফিরবেন নিজ জগতে। বিশ্বসেরা অলরাউন্ডারের সিংহাসনে বাংলার ক্রিকেট ফিরে পাবে সুপার সাকিবকে। এহতেশাম সবুজ, 71। কেবল একটা সিরিজে ব্যাটিং কোচ হিসেবে ম্যাকমিলানকে নিলে কোনো ফায়দাই পাবে না টাইগার ব্যাটসম্যানরা। সুফল পেতে নিতে হবে লম্বা সময়ের পরিকল্পনা, আর সেক্ষেত্রে ক্রিকেটাররা যার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এমন কাউকেই বেছে নেওয়া উচিত বলে মনে করেন ক্রীড়া সাংবাদিকরা। নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দিতে পারেন ক্রেইগ ম্যাকমিলান। Sky commentator and former black cap. জগৎসেরা স্পিনার শেন ওয়ার্নকে সামলাতে বাঘা বাঘা ব্যাটসম্যানরাও যখন খাবি খায়, তখন এমন অদ্ভুতরে ভঙ্গিমায় দাঁড়িয়ে তাকে অবলীলায় খেলে গেছেন ক্রেইগ ম্যাকমিলান। ব্যাটিং শৈলীতে তিনি যতটা নাম করেছেন, ব্রেইন খাটিয়ে খেলতে পারায় তার চেয়ে ঢের প্রশংসা কুড়িয়েছেন। বোলার কিংবা ফিল্ডারকে বোকা বানিয়ে একের পর এক এমন রিভার্স সুইপ 22 গজে তার বুদ্ধিমত্তার প্রকাশ। সাবেক বনে যাওয়া সেই ব্ল্যাক ক্যাপের এই মেধাটাই কাজে লাগাতে চেয়েছিল নিউজিল্যান্ড, করেছিলেন তাদের ব্যাটিং কোচ। সেই মিলানের মেধা কিনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসছে শ্রীলঙ্কা সিরিজের জন্য তাকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছে বিসিবি। এরই মধ্যে তার উইকিপিডিয়াতেও বিষয়টা নিশ্চিত হয়ে গেছে। তবে এই কিউই একটা সিরিজে কতটাই বা দিতে পারবে, আর টাইগার ক্রিকেটাররাই কতটা নিতে পারবে? খণ্ডকালীন দায়িত্ব, একটা সিরিজ বাই সিরিজ দায়িত্ব অথবা যে 100 দিনের দায়িত্ব, এটাতে আমি মনে করি যে কাজের কন্টিনিউশনটা আসলে হ্যাম্পার করে। কমিটমেন্টের জায়গাটা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ থাকে, এবং ক্রিকেটাররা যে কতটা শিখতে পারছেন, যে একটা ধাপে ধাপে যে শেখার ব্যাপারটা রয়েছে, সেই জায়গাটা তো ক্ষতিগ্রস্ত হয়। পারিবারিক কারণ দেখিয়ে প্রোটিয়া নীল ম্যাকেনজি আর আসবে না, তাই ম্যাকমিলানকে নিয়ে শ্রীলঙ্কা সিরিজ হতে পারে বিসিবির ট্রায়াল ভার্সন। যদি লং রানে তাকে চিন্তা করে বোর্ড, তবে কতটা উপযুক্ত হবে বাংলার ক্রিকেটের জন্য? অ্যাটলিস্ট 1 বছর 2 বছর ওরকম একটা কন্ট্রাক্ট অফার করা উচিত, সেটা ম্যাকমিলান হোক বা অন্য যে কেউ হোক, এবং সেটা ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ট্রেনার, ফিজিও, মানে প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য বলে আমি আসলে পার্সোনালি এটা ফিল করি। টেস্ট ক্রিকেটের গুরুত্বটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চ্যাম্পিয়নশিপের কারণে, যেখানে বাংলাদেশের খেলা 3 টেস্টেই ভরাডুবি হয়েছে ব্যাটিংয়ে। ঘুরে দাঁড়ানোর সময় এসেছে কারো হাত ধরে, ক্ষতি কি সেই হাতটা ম্যাকমিলানের হলে? এহতেশাম সবুজ, 71।
শ্রীলঙ্কা সফরে ভালো করতে ব্যাটসম্যানদেরই মূল দায়িত্ব নিতে হবে। প্রতি ইনিংসে 100 থেকে 120 ওভার ব্যাট করার কঠিন চ্যালেঞ্জটাও নিতে হবে। সেই পরিকল্পনাতেই জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। প্রয়োজনে 8 ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজানো হবে, জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। তামিম মুমিনুল ব্যাট হাতে ভিন্ন পথে হেঁটে চলেছেন। হোম অফ ক্রিকেটের এই ছবিটা ক্ষণিকের জন্য হয়তো নির্বাচক হাবিবুল বাশারকে ইন্দোর, কলকাতা, রাওয়ালপিন্ডি টেস্টে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। দেশের বাইরে সবশেষ 3 টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকরা মিলে একটা 50ও যে উপহার দিতে পারেননি। হাবিবুল বাশার তাই হয়তো তাদের সঠিক পথটাই বাতলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ফিরে আসার মন্ত্র দিচ্ছেন। শুধু তামিম মুমিনুলই না, দেশের বাইরে গেল 3 টেস্টে পুরো টাইগার ব্যাটিং ডিপার্টমেন্টেরই ছিল করুণ অবস্থা। 6 ইনিংসে গড়ে মাত্র 57 ওভার ব্যাট করতে পেরেছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। এবার টেস্ট ম্যাচ মূল লক্ষ্য তো সেটাই থাকবে, অ্যাটলিস্ট 120 ওভার 130 ওভার ব্যাটিং করা মূল লক্ষ্য কিন্তু সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের ডিফারেন্ট রেজাল্টটা এবং ব্যাটিংটা ডিফারেন্ট হবে। হয়তো গত 3টা টেস্ট ম্যাচে আমাদের ভালো হয়নি, বাট এই ছেলেরাই কিন্তু দে আর মোর দেন কেপেবল যে একটা 1.5 দিন ব্যাটিং করা, 2 দিন ব্যাটিং করা। সো দেখা যাক কি হয়, এবার কি হয়, বাট মূল লক্ষ্য থাকবে এটাই যেন লম্বা সময় ধরে, লম্বা সেশন ধরে ব্যাটিং করতে পারি, অ্যাটলিস্ট 1.5 দিন ব্যাটিং করতে পারি। নির্বাচক হাবিবুল বাশারের কথাতেই পরিষ্কার, লঙ্কা সফরে টিম ম্যানেজমেন্টের ভাবনার সিংহভাগ জুড়েই ব্যাটিং ডিপার্টমেন্ট। তবে কি ব্যাটিং লাইন আপ কিছুটা লম্বা হবে? একাদশে ব্যাটসম্যানের আধিক্য বেশি থাকবে? আশা করছি এই সিরিজটাতে আমরা আমাদের সেরা যে একাদশটা সেটা পাবো। আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি, সেটা যদি পাই তাহলে খুব ভালো হয়। ভালো খবর যে সাইফুদ্দিন তার ফিটনেস ফিরে পেয়েছেন, সাকিব যদি ফিরে আমরা হয়তো 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে পারি। লম্বা সফর কঠিন চ্যালেঞ্জ, নির্বাচকদের কাজটা তার চেয়েও কঠিন। প্রাথমিক দল বাছাই করতে হচ্ছে অনেকটা অন্ধকারে থেকেই। ঢাকার ক্রিকেটারদের ফিটনেস না হয়ে কাছে থেকে দেখা যাচ্ছে, কিন্তু ঢাকার বাইরে যারা অনুশীলন করছেন তাদের মূল্যায়নটা কিভাবে হবে? ঢাকাতে যেমন অনেকে অ্যাডজাস্ট করতে হয়েছে, সময় কম পাচ্ছেন, বা ঢাকার বাইরে যারা আছেন সিলেট, খুলনা, চিটাগং, তারা কিন্তু বরং নেটটা এবং জিমটা অনেক সারাদিনই সময় পাচ্ছেন ব্যবহার করার জন্য। তো আমি আশা করছি তারা আরো ভালো অবস্থা পাবো তাদেরকে। দল গঠনে নির্বাচকরা শেষ পর্যন্ত অভিজ্ঞতাকেই প্রাধান্য দিবেন, আর ওই অভিজ্ঞতার উপর ভরসা রেখেই লঙ্কা সফরে ভালো কিছুর আশা দেখছেন। প্রথম টেস্ট ম্যাচটা যদি আমরা একটু ভালো খেলতে পারি, আমি সেকেন্ড টেস্ট ম্যাচ এবং থার্ড টেস্ট ম্যাচ নিয়ে অনেক কনফিডেন্ট। নাহিয়ান বিন জসিম, 71। শনিবার থেকে সাভার বিকেএসপিতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 দলের ক্যাম্প। ইতিমধ্যেই কোভিড-19 টেস্টে সেখানে যোগ দিয়েছেন 44 ক্রিকেটার। স্কোয়াডের একজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়, আপাতত বিসিবির তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন তারা। শনিবার থেকে 2 বিদেশি কোচ মেহরাব হোসেন অপি ও তালহা জুবায়ের পুরো দল নিয়ে অনুশীলন শুরু করবেন। মূল ওস্তাদ আকবরদের বিশ্বকাপ জেতানো কোচ নাভিদ নেওয়াজ আর ফিটনেস ট্রেনার রিচার্ড স্টোইনিয়ারের আসতে সময় লাগবে আরো অন্তত মাস খানেক।